সুজুকি জিক্সার মনোটন। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এই জিক্সার মনোটন বাইকটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আসলে জিক্সার নিয়ে কথা বলার আগে আমাদেরকে সুজুকি নিয়ে কিছু কথা বলা উচিত। সুজুকি হচ্ছে যে বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড, যেটার অরিজিন হচ্ছে জাপান। আসলে সুজুকি তাদের যে জিএসএক্সআর বাইকটা রয়েছে সেটার মাধ্যমে প্রতি বছর মোটোজিপিতে অংশ নেয়। সুজুকি জিক্সার মনোটন এটা আসলে আমার খুবই পছন্দের একটা বাইক, এবং এটার লুকস এবং কন্ট্রোলিং আমার থেকে খুবই ভালো লাগে। আমি এই বাইকটা প্রায় 6500 কিলো চালাইছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 6500 কিলো রাইডিং এক্সপিরিয়েন্স। এখন আমি আপনাদেরকে ভিডিওতে এই বাইকটার কিছু ভালো দিক এবং খারাপ দিক শেয়ার করব। এই বাইকটার এক নম্বর ভালো দিক হচ্ছে যে এটার ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইউজ করা হয়েছে। আর হচ্ছে যে এই বাইকটার হর্স পাওয়ার হচ্ছে 14.8, টর্ক হচ্ছে 14 নিউটন মিটার। এগুলা ছিল কিছু বেসিক ইনফরমেশন। এটার ইঞ্জিন আসলে খুবই অসাধারণ, এবং এটার যে পাওয়ার সাপ্লাই এটা খুবই ভালো। আপনি যখন একটা স্মুথ রাস্তায় রাইড করবেন বাইকটি, আপনি এই বাইকের ইঞ্জিন থেকে খুবই একটা ভালো পারফরমেন্স পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাইকটি নিয়ে আপনি যখন ওভারটেকিং করতে যাবেন তখন খুবই স্মুথলি আপনি ওভারটেকিং করতে পারবেন। সেটা বাস বলেন, ট্রাক বলেন, খুবই ভালোভাবে আপনি ওভারটেকিংটা সম্পূর্ণ করতে পারবেন। এটার জন্য আপনার থেকে একবারও চিন্তা করতে হবে না, কারণ এটার ইঞ্জিনের পাওয়ার খুবই ভালো এবং খুবই অসাধারণ জোস। এখন আপনাদেরকে 0 থেকে 60 স্পিডে তুলে দেখাবো কত সেকেন্ডে এই বাইকটা সময় নেয়। তো গাইস, আমি এখন যাব 0 থেকে 60। রেডি? সো গাইস, আপনারা দেখতে পারলেন খুব সহজেই 2 গিয়ারে আমার 60টা ক্যাচ করে ফেলেছিল। ওভারঅল বলতে গেলে এই জিক্সার মনোটন বাইকটি কমিউটার সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক ইন বাংলাদেশ। এবং 2 নম্বর ভালো দিক হচ্ছে যে এই বাইকটির ব্রেকিং সিস্টেম। এই বাইকটির সামনে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ইউজ করা হয়েছে একটা ড্রাম ব্রেক। আসলে এটি সিঙ্গেল ডিস্ক বাইক হওয়ার পরেও এই বাইকটির ব্রেকিং সিস্টেম অসাধারণ। এরপরে এটার 3 নাম্বার ভালো দিক হচ্ছে যে এটার টায়ার। এটার সামনের টায়ার হচ্ছে যে 100 সেগমেন্টের, এবং এটার পিছনে টায়ার হচ্ছে যে 140 সেগমেন্টের টায়ার, যার কারণে আপনি এই বাইকটিতে খুব ভালোভাবে কর্নারিং করতে পারবেন। এবং 4 নাম্বার এই বাইকটার কন্ট্রোলিং। এই বাইকটার কন্ট্রোলিং আসলে খুবই মারাত্মক। আপনি এই বাইকটিতে বসলে আপনি এটা ফিল করতে পারবেন এটার কন্ট্রোলিং লেভেলটা। আর এটা যেহেতু নন এবিএস একটা বাইক, আপনার থেকে ইঞ্জিন ব্রেক করাটা ভালোভাবে জানতে হবে, এবং যে কোনো সিচুয়েশনে আপনি এই বাইকটি কন্ট্রোল করতে পারবেন। এবং এই বাইকটির 5 নাম্বার যে দিকটা আমার থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাইকটির মিটার। এই বাইকটির মিটারে আপনারা পেয়ে যাবেন স্পিডোমিটার এবং গিয়ার ইন্ডিকেটর। এদিকে টাইম দেওয়া রয়েছে, আর এদিকে আরপিএম এবং ফিউল ক্যাপাসিটি। আর এদিকে আপনারা দেখতে পারবেন বাইকটা কত কিলো রান করেছে। নিউট্রাল লাইট, ইন্ডিকেটর লাইট এবং হেডলাইটের যে আইকন ওইটা রয়েছে। দুই পাশে 2টা সুইচ রয়েছে যেগুলো দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বশেষ যে ভালো দিকটা রয়েছে বাইকটির 6 নম্বর দিক, সেটি হচ্ছে যে বাইকটির যে পিলিয়ন সিট ওইটা খুবই উঁচু হয়। আমার থেকে এটা আমার খুবই ভালো লেগেছে। কজ আপনারা যখন পিছনে বসবেন এই বাইকটিতে, তখন আপনারা লক্ষ্য করতে পারবেন যে পিছন থেকে আপনার পুরো ভিউটা খুবই সুন্দরভাবে দেখা যায়। আপনি পিছনে বসে আসলে রোডের যে সৌন্দর্য ওইটা আপনি খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন। সো গাইস, এবার আসি আমরা এই বাইকটির খারাপ দিক নিয়ে। এই বাইকটির প্রথম খারাপ দিক হচ্ছে যে এই বাইকটির যে সিটিং ওইটা নিয়ে আসলে অনেকেরই কমপ্লেইন থাকে, তবে আমার থেকে তেমন আনকমফোর্ট লাগে নাই। তবে এটি 3 জন নিয়ে রাইড করাটা তেমন কমফোর্ট বলে আমি মনে করি না। এটা 2 জন নিয়ে রাইড করলে আপনি খুবই ভালো কমফোর্ট ফিল করবেন। আর এটার সিটিংটা একটু আনকমফোর্ট, সেজন্য আমি একটা পিলো ইউজ করেছি, আপনারা দেখতে পারতেছেন। এটার পিছনে যেহেতু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, আসলে এটা তেমন খারাপ দিক বলে আমি মনে করি না। বর্তমানে ডাবল ডিস্কের গাড়ি রাস্তায় রান করা এটা একটু ব্যাকডেটেড বলে আমার মনে হয়।
আর মূলত এই বাইকটির তেমন খারাপ দিক আমার ফিল হয় নাই। আমি যতদিন এই বাইকটি চালিয়েছি এই বাইকটা থেকে খুবই ভালো একটা ফিডব্যাক আমি পেয়েছি। বিশেষ করে এই বাইকটার সবচেয়ে ভালো যে দিকটা আমার লেগেছে সেটি হচ্ছে যে এটার কন্ট্রোলিং লেভেলটা মারাত্মক লেভেলের জোস। এই বাইকটিতে আমি ওভারঅল কিছু মডিফাই করেছি, তার মধ্যে আপনার হ্যান্ডেল গার্ড, সুজুকির লোগোর এই ব্যাচটা। যখন বাইকটি নিয়েছিলাম তখন এটার হেডলাইটে ছিল হ্যালোজেন লাইট, তবে আমি এটা মডিফাই করে এলইডি লাইট লাগিয়েছিলাম এবং এটার ফোর ইন্ডিকেটর যে লাইটগুলা রয়েছে ওইগুলা চেঞ্জ করেছি। দেন হচ্ছে যে এটার এই সারি গার্ডটা ইনস্টল করেছি, সিলিন্ডারের এই সেফটি গার্ডটা লাগিয়েছি এবং পিছনে একটা মড গার্ড লাগিয়েছি। তো আমি আর ভিডিও লম্বা করব না। ওভারঅল বলতে গেলে 2 লাখ টাকা বাজেটের মধ্যে কমিউটার সেগমেন্টের বাইকদের মধ্যে বেস্ট একটা বাইক। আপনাদের যাদের বাজেট 2 লাখ টাকার ভিতরে তারা এই বাইকটা নিশ্চিন্তে কিনতে পারেন। খুবই দারুণ একটা বাইক। এই ছিল আমার 6500 কিলো রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আশা করি খুব একটু হলেও তথ্য পেয়েছেন। যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।